ভাইরা একটি জিনিস মনে রাখবেন, আজকের পর থেকে সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখানো বাদ দেন, একজন যোগ্য সৎ মেধাবী ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন। আমাদের দাবি ছিল কোটা, এখন আমরা ডিসি অফিস আমরা চালাবো, এসপি অফিস আমরা চালাবো। দলবল নির্বিশেষে সকল রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরবর্তীতে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন, কিন্তু বর্তমানে সমন্বয়কদের মাধ্যমে দেশ চলতে পারছে না বলে দাবি জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। যেমন গণ অধিকার পরিষদের ভিপি নূর রীতিমতো জানিয়েছে, যাদের রাজনৈতিক কোনো সক্ষমতা নেই, রাজনৈতিক কোনো জ্ঞান নেই, তাদের মাধ্যমে একটা দেশ সংস্কার নয় বরং একটা দেশ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে বলে জানিয়েছেন। কেন হচ্ছে? কারণ এখন আপনি যদি সব জায়গায় যদি এই ছাত্র জনতা বলে আপনার বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ছাত্রদেরকে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান, সবকিছু তো একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আল্লাহ সমন্বয়কদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছে সাধারণ জনগণ। শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল। আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল। এদিকে নতুন করে অনেক ছাত্র সমাজ জানিয়েছে, যেখানে মূল আন্দোলনটাই ছিল কোটা সংস্কার এবং রাজনৈতিক প্রভাব মুক্ত একটি ক্যাম্পাস, সেখানে শিক্ষা অঙ্গনকে ধ্বংস করার জন্য নতুনভাবে যে প্রভাবিত করা হচ্ছে রাজনৈতিক ছাত্র অঙ্গনে, তা একটি বিস্ময়কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে। এই আন্দোলন কোনো সরকারের বিপক্ষে ছিল না, কোনো দলের বিপক্ষে ছিল না, কিন্তু কোন একটি বাহিনীকে লেলিয়ে দেওয়ার। প্রিয় দর্শক, দেশের বর্তমান পরিস্থিতিতে সমন্বয়কদের ভূমিকা নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।